السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. وقال الله تعالى في آية أخرى: ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير. وقال النبي صلى الله عليه وسلم: اللهم إني أسألك النعيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل مولانا. اللهم صل على مولانا محمد وعلى آله
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা মহান রবের কাছে শুকর আদায় করছি যিনি আমাদেরকে মুসলমান বানিয়ে মুসলমানদের যে কাজ, মুসলমানদের উপরে যে ফরজ দায়িত্ব, তার একটি দায়িত্ব হলো সালাত। আর সেই নামাজের মধ্যে, সেই সালাতের মধ্যে একটি নামাজ হলো সালাতুল জুমা। আমরা যারা সালাতুল জুমাতে অংশগ্রহণ করতে পেরেছি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের জুমাতে আপনারা যে আলোচনাটা শুনবেন সে উহুদ যুদ্ধের কথাই আসবে। আমার ভাইয়েরা, আজকের জুমায় আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের নবী ছিলেন, সমাজ পরিবর্তন করার জন্যে, ইসলাম প্রচার প্রসার করার জন্যে তিনার ভূমিকাটা কেমন ছিল। আপনারা একের পর এক শুনতেই আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ, সেই বেশি এখনও শুনতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন বাজি রেখে ইসলাম প্রচার করতেন। সুবহানাল্লাহ, জীবন বাজি রেখে, যেটা আমরা করি না, আমাদের দ্বারা সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে যেইভাবে আহত হয়েছেন, শুনলে আপনার আশ্চর্য হবে। আহত হয়েছেন রাসূল, এবং মাঠে আওয়াজ ছিল রাসূল নাই, রাসূল নিহত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, যে জাতি তার রাসূলকে আহত করে সে জাতি হেদায়েত পাবে কি করে? আল্লাহ, যে জাতি তার রাসূলকে আহত করেছে তুমি তাকে শেষ করে দাও। রাসূল এত কষ্ট করেছেন ইসলামের জন্যে। দেখেন পরপর কটা কষ্ট করলেন। জন্মের আগে বাবা নাই, জন্মের পরে কে নাই? মা নাই। 8 বৎসরের মাথায় ওনার দাদা নাই, পরক্ষণে ওনার চাচা নাই, পরক্ষণে ওনার বড় বিবি হযরত খাদিজাতুল কুবরা তিনিও নাই। পিতৃ সম্পত্তি যতটুকু পেয়েছে এটা উল্লেখযোগ্য না, একেবারেই অল্প। বাড়িটা আপনারা অনেকেই ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ঘরের এরিয়াটা অনেকে দেখে আসছেন, কত বড় এরিয়া। এখনও সৌদি গভর্নমেন্ট সেটাকে সুন্দর করে মানুষকে দেখার মতো একটা পরিবেশ করে রেখেছে। আর্থিক সচ্ছলতা তেমন ছিল না, অথচ তিনি হলেন সারা বিশ্বের শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। এবং রাসূলকে আল্লাহ সূরা দুহা নাযিল করে বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সমাজে আপনি থাকবেন, আপনি এতিম ছিলেন, কোনো এতিম দেখলে ধমক দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোনো ব্যক্তি যদি আপনার কাছে চায় তাকেও আপনি তাড়িয়ে দিবেন না। আমি আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছি যা আপনি ভালো করে দেখেন কি ছিলেন আপনি, কি হয়েছেন আপনি, এমনকি সব নবীর বড় নবী আপনি। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত 40 বছর পর্যন্ত আল্লাহর রাসূল চুপ ছিলেন। 40 বছর পরে আল্লাহ কোরআন দিলেন আর বললেন জীবন বাজি রেখে কোরআন প্রচার করতে শুরু করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন বাজি রেখেই কাজ করেছিলেন। আল্লাহর নবীজির পায়ে পায়ে, কদমে কদমে, পশমে পশমে শত্রু ছিল। তার অর্থ এই না যে উনি খারাপ ছিলেন সেজন্য শত্রু, এরকম নয়। আর যারা শত্রু ছিল তৎকালে তারা ছিল কাফের। মুসলমানদের মধ্যে কিছু ছিল স্বার্থের জন্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেন, আল্লাহ, এই সব তো আমার শত্রু, আমি কি করতে পারি? রাসূলকে আল্লাহ বলেন, আপনি বলুন কি করতে হবে, যদি বলেন আমি এদেরকে ধ্বংস করে দিব। রাসূল বলেন, না আল্লাহ, এদেরকে ধ্বংস করে দিয়েন না, আমি এদের কাছে ইসলাম প্রচার করি, এদের মধ্যে একটা লোক যদি মুসলমান হয় পরক্ষণে পুরো বংশটা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এত কষ্ট করে রাসূল এই সমাজে ইসলাম রেখে গিয়েছেন। আমরা কিন্তু স্মরণ করছি না ভালো করে, আমরা শুধুমাত্র একটা গণ্ডির ভিতরে আছি। সে গণ্ডি দিয়ে বেশি পানি দেওয়া যাবে না ভাই, এটা তো অবশ্যই করবেন। হতে হতে রাসূল দেশ ত্যাগ করলেন, হতে হতে রাসূল মদিনা যাওয়ার পরে বদর যুদ্ধে অংশগ্রহণ করলেন। বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম রাসূল বিজয় হলেন। বদর যুদ্ধে কাফের বেঈমানদের বড় বড় নেতারা সব নিহত হন, তাদের মনে জ্বালা ছিল, যন্ত্রণা ছিল। এবার তাদের কথা হলো উহুদে দেখাবো মুহাম্মদ এবং তার দল মুসলমান কিভাবে দুনিয়ায় বেঁচে থাকে। আপনারা বলুন, এখনো পৃথিবীতে মুসলমান আছে কি নাই? আছে। কিন্তু সেই মাঠে তো এখনো আপনারা জাননি অনেকে। সে মাঠে একটু যে খাড়াইয়া দেখেন, অনেকের কাছে টাকা আছে দৌড়ে চলে যান কক্সবাজার, অনেকের কাছে টাকা আছে দৌড়ে চলে যান সেই ইন্ডিয়াতে বিভিন্ন জিনিস দেখার জন্যে, অনেকের কাছে টাকা আছে শৌখিনতা করার জন্য নিজের বিবিকে নিয়ে এক দেশ থেকে আরেক দেশে বিমানে চলে যান। ইসলামের নিদর্শনগুলি একটু যে দেখে আসেন। আমি যে মুসলমান, আমি কিভাবে মুসলমান হলাম, কে আমাদেরকে ধর্মটা দিয়ে গেল? আল্লাহর নবীজি উহুদ যুদ্ধে আবার চলে গেলেন। উহুদ যুদ্ধে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবারা শোনো, তোমাদের মধ্যে 1000 সাহাবী ছিল, মুনাফিকেরা মধ্যখান থেকে চলে গেল 300, আর মাত্র আছে 700। তোমাদের সঙ্গে আল্লাহ পয়গম্বর আছে, তোমরা যদি পয়গম্বরকে ভালোভাবে অনুকরণ করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত তোমাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। ওই আগের মতো কথা, রাসূলকে মানতে হবে, বিজয় আসবে। রাসূলকে মানবা না, বিজয় নেই। রাসূলকে মানতে হবে কি শুধু মুখে, না কাজেও? এখন দেখেন ওরা কি করেছিলেন। আল্লাহর রাসূল বললেন, এবার কাফেরদের সংখ্যা হলো 3000, মুসলমানদের সংখ্যা হলো 1000-এর থেকে 300 কম, মাত্র 700। আমার সাহাবারা, আমি রাসূল তোমাদেরকে যেভাবে সাজায় দেই সেইভাবে থাকো। যেই দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করতে পারে, আল্লাহর রাসূল কত বড় বিচক্ষণ ছিলেন। সেখানে 50 জন সাহাবাকে আল্লাহর নবীজি বললেন, তোমরা এখানে থাকবে, আমরা সাহাবী নিয়ে মাঠের মধ্যে থাকবো। আমি নবী, আমরা জয় হই আর বিজয় হই, আমরা পরাজয় বরণ করি আর যাই করি, কোনোভাবেই তোমরা এই পথটা ছাড়বা না। যদি এই পথটা ছেড়ে দাও তাহলে মুসলমানদের উপর বিপদ চলে আসতে পারে। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় অনেকে দেখেছেন, সেখানে একটা গিরিপথ ছিল, এই বিপরীত সাইড দিয়ে আক্রমণ করার সুযোগ ছিল। আল্লাহ নবীজির সাহাবী হযরত জুবাইর, ওনাকে বললেন, আপনি এখানের প্রধান, 50 জন নিয়ে দাঁড়ায়া থাকেন, সবার হাতে তীর ছিল, উল্টো পথে আমাদেরকে আক্রমণ করতে পারে, আপনার এই পথটা ছাড়বেন না। আল্লাহর রাসূল বললেন, সাহাবারা এবার মাঠে যাও। মাঠে যাওয়ার পরে আল্লাহ নবী তার তরবারি এইভাবে উঠায় বললেন, কে আছো আমার তরবারি মাঠে ব্যবহার করবা? সুবহানাল্লাহ। এই যুদ্ধ কি সামনে সামনে না পিছনে? ইসলাম, এটা ইসলাম, এটা কোনো দাওয়াত খাওয়া না। আমাদেরকে দিয়ে মাহফিল করান আপনারা, আমরা আসি, আসার পরও এই কথাগুলি বলতে পারি না, অথচ এই কথাগুলি কোরআনে, এই কথাগুলি হাদিসে। রাসূল সরাসরি মাঠে তরবারি নিয়ে বললেন, কে আমার তরবারি ব্যবহার করবে বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 তরবারি, ধরা তরবারি কে নেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো ভাই, উনি এসে বললেন, হুজুর আমাকে দেন এই তরবারি। ওনার নাম ছিল জুবাইর ইবনে আওয়াম। উনি বলেন, হুজুর তরবারিটা আমাকে দেন, আমি আমার নবীজির তরবারি নিয়ে মাঠে আমি লড়বো, কাফের বেঈমানদেরকে ফানা ফানা করে দেব। সুবহানাল্লাহ। রাসূল বললেন, ঠিক আছে, আর কে আছো? রাসূল একজনকে তালাশ করছেন যে তরবারির উপযুক্ত। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন সাহাবী দাঁড়ায়া গেলেন,
সাহাবীর নাম হলো হযরত আবু দুজানা। সেই সাহাবী আল্লাহর নবীজির সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, তরবারিটা আমি নিতে চাই। রাসূল বললেন, জাননি তরবারির হক আদায় করতে হবে। সাহাবী বললেন, হুজুর গো, তরবারির হক কিভাবে আদায় করতে হবে একটু বলুন। রাসূল বললেন, আমার তরবারির হক হলো যত মুশরিক, যত কাফের তরবারির সামনে পড়বে, আমার তরবারি যেন কারো বডিতে যেন কোনো আলাদা না থেকে, যত কাফের বেঈমান আসবে ততজন কাফের বেঈমানকে আমি নবীর তরবারি দিয়ে খতম করে জাহান্নামে পাঠাইয়া দিতে হবে। সুবহানাল্লাহ। আমার তরবারি বরকতের তরবারি, এটা ভাঙবে না। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এখানে কি গাছ কোবাবে না মানুষ? আরো জোরে বলুন না কি? এগুলি থেকেই যারা নাস্তিক আর মুরতাদ তারা বলে মোহাম্মদ বিশ্ব সন্ত্রাসী ছিল। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। সম্পদের জন্য লড়াই না ধর্মের জন্য? ধর্মের জন্যে। রাসূল যদি বলতেন আমার বাপ দাদা হতে আমি সম্পদ পাইনি, আমার সম্পদ লাগবে, দেওয়ার মতো বহু লোক ছিল। আল্লাহ রসুলের ফুফাতো ভাই জুবাইর ইবনে আওয়াম, উনি বিষয়টা বেশি পছন্দ করেননি। আমি রাসূলের বংশের, আমি কুরাইশ বংশের, রাসূল তো তরবারি আমাকে দিবে, আমি তো ওনার ফুফাতো ভাই। উনি দিয়েছেন আরেকজনকে, ব্যাপার কি? আল্লাহ নবীজির ফুফাতো ভাই মনে মনে কথাটা রাখলেন আর ভাবলেন, দেখবো এবার কেমন করে আবু দুজানা মাঠের মধ্যে লড়াই করে। এই তরবারি তার হক কিভাবে আদায় করে আমি একটু দেখবো। আল্লাহ নবীজির খুব কাছের আমি ছিলাম, রাসূল কিন্তু আমাকে দেয় নাই। সুবহানাল্লাহ। নিজেদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হওয়ার খুব কাছে ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই ভাবলেন আমি একটু দেখি, রাসূল যেহেতু তার কাছে তরবারি দিয়েছে, সে তরবারি মাঠে কিভাবে চালায়। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। কাদের বিরুদ্ধে? যদি বলুন কাদের? এই কথাগুলো উল্টাপাল্টা বুঝে আর বলে মসজিদে মাদ্রাসা জিহাদ বলে, মুসলমানদেরকে লেলিয়ে দিচ্ছে, বুঝে না মুসলমানদের কথা, কাফেরদের কথা। মুসলমানের মধ্যে যুদ্ধ না এখানে। ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم। এটা কাফের ছিল, এখানে মুসলমান ছিল। কাফেররা যদি মরে তারা হয় হত্যা, আর মুসলমানরা যদি মরে তারা কি হয়? তারা হয় শহীদ। ভাষাটা কত সুন্দর। হযরত আবু দুজানা মুসলমানদের পক্ষ হতে যখন বিশ্বনবীর তরবারিটা হাতে নিলেন, হাতে নেওয়ার পরে আল্লাহকে ডেকে বললেন, ইয়া আল্লাহ, আমি মাঠের মধ্যে নামবো বিশ্বনবীর তরবারিকে নিয়ে। বিশ্বনবীর তরবারি সবচেয়ে বড়, তার সম্মান সবচেয়ে বড়, আমাকে দিয়ে তার সম্মান ধরে রাখার তৌফিক দান করো। সাহাবী মরবে না বাঁচবে চিন্তাই নেই। উনি ভাবলেন এ তরবারি আমার কাছে, রহমতটাও আমার কাছে, বরকতটাও আমার কাছে, বিজয়টাও আমার কাছে। যেখানে রাসূল মাঠে নামতেন সে তরবারি আমার কাছে, তার মানে রাসূলের দোয়াটাও আমার কাছে। হযরত আবু দুজানা উনি যখন মাঠে নামতেন, মরণ পর যুদ্ধ যখন তিনি করতেন, তিনি মাথার মধ্যে আলাদাভাবে একটা প্রতীক ব্যবহার করতেন। ওনার পকেটে সে প্রতীকটা ছিল একটা রুমাল, লাল পট্টি, এক রুমাল ছিল লাল পট্টি। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটা পেয়ে পকেট থেকে খুলে লাল পট্টি মাথায় বেঁধে ফেললেন। সুবহানাল্লাহ বলুন। মানুষ যখন মরে শহীদ হয় বা হত্যা হয়, যখন কাটে কি বের হয়? লাল। বাংলাদেশের পতাকার মাঝখানে কি? লাল। উনি বলে দিলেন দেখো কাফের বেঈমান, আমি মাথার মধ্যে লাল পট্টি বেঁধে ফেলেছি,
মানে আমি মরতে চাই, বাঁচতে আর চাই না। সুবহানাল্লাহ। যারা আসবা চিন্তা করে আইসো, এত কঠিন যুদ্ধ ইসলামের জন্যে। আল্লাহ নবীজির সাহাবী হযরত আবু দুজানা যখন তরবারি নিয়ে মাঠে নামলেন, আর পিছন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই জুবাইর ইবনে আওয়াম পিছন থেকে লক্ষ্য করেছেন আবু দুজানা তরবারির হক কেমন করে আদায় করে। হযরত আবু দুজানা সামনে যান, সামনে যাওয়ার পরে কোনো কাফের যদি দেখতে পায় উনি আঘাত করেন না। ওই কাফের যখন আবু দুজানার উপর আক্রমণ করে, আল্লাহ নবীজির সাহাবী সুন্দর করে আক্রমণটা ফিরায়। পরক্ষণে আবু দুজানা যখন তিনাকে আক্রমণ করে, আক্রমণের সঙ্গে সঙ্গে কাফের নিহত হয়ে জাহান্নামে চলে যায়। সুবহানাল্লাহ। এটা কিন্তু আরেকজন সাহাবী লক্ষ্য করছে, কে জানে? জুবাইর ইবনে আওয়াম। ওনাকে তরবারি দেয় নাই, উনি ভাবতেছে একটু দেখি উনি কীভাবে যুদ্ধ করে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। রাসূলের তরবারি নিয়ে আবার পকেটে রাখে, রাসূলের তরবারি নিয়ে আবার ফালাইয়া দেয়, রাসূলের তরবারি কাজে লাগায় কিনা। গোটা উহুদ মাঠের মধ্যে আওয়াজ হলো, আবু দুজানাকে ঠেকাও। আবু দুজানার তরবারি ধার বেশি। সুবহানাল্লাহ। এ তরবারিটার মালিক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা খুব ধারালো, মারতে দেরি হয়, কাটতে দেরি হয় না। আর যার কাছে দিয়েছে তার মাথার মধ্যে কি পট্টি না, উনি স্বীকার করেছে আমি শহীদ হব। আর আমার তরবারির কাছে যদি কারোর স্বাদ লাগে আসো। আর ওনাকে গার্ড দিতেছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। উনি তরবারি দিয়ে কী করে একটু দেখি। হযরত আবু দুজানা গোটা উহুদ মাঠের মধ্যে যখন একবার ডানে যায়, একবার বামে যায়, তার সামনে যখন যে আসে সেই শেষ। হযরত জুবাইর ইবনে আওয়াম দূর থেকে লক্ষ্য করলেন আল্লাহর নবীজি যাকে দিয়ে তরবারির হক রক্ষা হবে তাকেই দিয়েছে। সুবহানাল্লাহ। আমিও তো পারতাম না। ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ। সাহাবারা রাসূল আছে, রাসূল আছে। বদরের কথা মনে করবা, উহুদে তোমরা আছো, তোমাদের থেকে 700 থেকে 1000 থেকে 300 নাই। এরা কিন্তু মুসলমান ছিল, ওরা ভেগেছে। হযরত আবু দুজানা জিহাদ করতে করতে এমন একটি জায়গায় গেলেন, হযরত জুবাইর ইবনে আওয়াম তিনি বলছেন একজন কাফের, সে খুব বড় যোদ্ধা, অনেক মুসলমানদেরকে সে শহীদ করে ফেলেছে। এই কাফেরকে কেউ মারতে পারে না। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ গো আবু দুজানার সামনে তারে তুমি হাজির করে দাও। সুবহানাল্লাহ। জুবাইর দোয়া করছে, আল্লাহ এই কাফেরকে ঠেকাইতে হবে, বিশ্ব নবীর তরবারিটা এইদিকে আছে। সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ। মাঠে আরো তরবারি আছে কি নাই? দাম কোনটা বেশি? এখন যদি বাংলাদেশ হতো, এখন যদি বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটতো, এই দেশের মধ্যে কোনো উলামা ইকরাম থাকতে পারতো? সবগুলোকে ধৈর্য বলতে ফাঁসি দাও, এরা মানুষ মারে। এটা ইসলামের জন্য, এটা দলের জন্য না। আর দুঃখের বিষয়, আমার দেশে দলের জন্য মানুষ মানুষকে গুম করে ফেলে, আমার দেশে দলের জন্য মানুষ মানুষকে শেষ করে ফেলে। কি জবাব দিবা পরকালে? ইসলাম তো নাই। আল্লাহ নবীজির সাহাবী হযরত জুবাইর দোয়া করেন, আল্লাহ ওই কাফের বাচ্চাটা অনেক মুসলমানকে শেষ করে ফেললো, আবু দুজানার সামনে একটু হাজির করে দাও। দোয়া করতে করতে আবু দুজানা আর ওই কাফের সামনাসামনি। সুবহানাল্লাহ। সামনাসামনি হওয়ার পরে ওই কাফের আবু দুজানাকে ধমক দিয়ে কথা বলল। আবু দুজানা বলল, রে কাফের, যদি সৎ থাকে আমার সঙ্গে লড়ার জন্যে আমি তোকে আক্রমণ করবো না, পারলে আগে কর তারপরে আমি। সুবহানাল্লাহ বললেন না? বলুন তো, মন থেকে আমাদের দেশে আক্রমণ হলে আমাদের শত্রু আগে আক্রমণ করে না, আমরা নিজেরা আগে আক্রমণ করি? নিজেরা দিয়ে দিয়ে আগেই শেষ হয়ে যায়। এটা মুসলমানদের কাজে না।
ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله الله أكبر একটা অংশ মুসলমানদের ফেরত গিয়েছিল এরা ভাবছে আমরা গেলে গা মুসলমানের মনে হয় বিপদে পড়বে মুসলমানরা কিন্তু ঠিকই সামনে আগাচ্ছে সুবহানাল্লাহ বলে আমরা সুবহানাল্লাহ বিপদটা আসবে মুসলমানদের একটু পরে কঠিন বিপদ আসবে মুসলমানদের উপরে রাসূলকে সাথে নিয়েই রাসূলের কথা একটু এদিক সেদিক করে ফেলছিল হযরত আবু দুজানা ওই কাফেরকে বলল তোমার যদি শখ হয় তুমি আমার সঙ্গে লড়তে আসো এবার কাফের আল্লাহ নবীজির সাহাবীকে আক্রমণ করলো আল্লাহ নবীজির সাহাবী বিশ্ব নবীর তরবারি দিয়ে তার আক্রমণকে ফিরাইয়ে দিলেন সুবহানাল্লাহ এখন হযরত জুবাইর ইবনে আওয়াম বললেন আল্লাহ এই কাফের দিয়ে অনেক মুসলমান শহীদ হয়ে গেলেন আর আবু দুজানাকে প্রথম আঘাতে মারতে পারে নাই আল্লাহ গো আবু দুজানার তরবারিতে এত বরকত দাও যাতে করে কাফের শেষ হয়ে যায় দোয়া করলেন আবু দুজানা এত সুন্দর করে আঘাত করলেন এক আঘাতে ওই কাফের দুই ভাগ হয়ে জাহান্নামে সুবহানাল্লাহ রাসূল বললেন আমার তরবারির হক আদায় হচ্ছে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আমার তরবারি আমি যাকে তাকে দিয়ে দেই বলুন ইসলামটা যে এত কঠিন ভাবে আমাদের কাছে আসছে এত ভাবা বিপত্তি ছিল রাস্তায় রাস্তা আমরা কোন জায়গাতে আছি ভাইরা আমার এই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভয় করা হতো এই কাফেরটা যখন মরে গেল সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের মধ্যে বিজয়ের লক্ষণ শুরু হয়ে গেল সুবহানাল্লাহ সারা মাঠের মধ্যে ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মাঠের মধ্যে যখন ধ্বনি শুরু হয়ে গেল ওই কাফের বেঈমানরা আবার কতগুলি নারী নামিয়ে আনছে ওই নারীরা অর্ধউলঙ্গ হয়ে মাঠের মধ্যে মুসলমানদের সামনে দাঁড়ায় যাতে মুসলমান তাদের দিকে হাত বাড়ায় জবান ছেড়ে বলুন তারা কি সাধারণ মুসলমান না সাহাবী আরো জোরে বলেন আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাঠের মধ্যে নারী পাওয়া যায় রাসূল বললেন সব ফিনিশ সুবহানাল্লাহ বলবেন না কোন আওয়াজ নাই শেষ করে ফেলো কোন আওয়াজ নাই শেষ করে ফেলো ওরাও কাফের ওরাও বেঈমান ইসলামকে প্রতিহত করার জন্য তারাও আসছে ভাইরা আমার হযরত আবু দুজানা জিহাদ করতে করতে যখন সামনে চলে যাওয়ার পরে আরেকজন মস্ত বড় কাফের মুখোমুখি হয়ে গেল হযরত আবু দুজানা এত সুন্দর আক্রমণ করলেন ওই মস্ত বড় কাফের জায়গার মধ্যে শেষ কিন্তু যখন কাফেরটা শেষ তখন মহিলারা দাঁড়িয়ে গেল মহিলারা মাথার মধ্যে কাপড় দিয়ে চোখটি একটু খোলা রেখে মুখটা বন্ধ করে পুরুষ সাহাবীদের সামনে যখন চলে আসে তরবারি নিয়ে আবু দুজানা বললেন শোনো কাফের আমার হাতের তরবারি আমার নিজের বানানো তরবারি না আমার হাতের তরবারি হলো বিশ্ব নবীর তরবারি এই তরবারির সামনে ইসলামের কোনো শত্রু যদি আসে আমি আবু দুজানা আমার জীবন থাকতে তরবারিকে আমি বন্ধ করব না এইভাবে যখন হযরত আবু দুজানার সামনে গেলেন সামনে যে দেখে একটি দল তারা মুসলমানদের দিকে তরবারি নিয়ে আসতেছে হযরত আবু দুজানা এইভাবে তরবারি ধরলেন তরবারি ধরার সঙ্গে সঙ্গে তারা আওয়াজ দিল আওয়াজ দেওয়ার পরে আবু দুজানা তরবারি বন্ধ করে দিলেন সুবহানাল্লাহ জুবাইর ইবনে আওয়াম জিজ্ঞেস করলেন হে আবু দুজানা তরবারি বন্ধ করলেন কেন এরা তো ইসলামের শত্রু হযরত আবু দুজানা বলে আল্লাহর কসম আমি কোনো শত্রু রাখবো না আমি শত্রুকে মারার জন্য আসছি তবে এই যে শত্রুটা আমার সামনে দাঁড়ায় গেল এটা কোনো পুরুষ না এটা হলো একটা নারী এবং সে হলো আবু সুফিয়ানের বিবি হিন্দা আর আমার তরবারি হলো বিশ্বনবীর তরবারি আমার এই তরবারি দিয়ে
এই নারীর গায়ে আক্রমণ করে তরবারিকে কলঙ্ক করতে চাই না। সুবহানাল্লাহ। আমার তরবারির দাম আছে, আমার তরবারির দাম আছে। হযরত আবু দুজানা ওই দিকে যুদ্ধ শুরু করলেন, অপর দিকে হযরত আমির হামজা উনি যুদ্ধে নেমে গেলেন। যুদ্ধের মধ্যে আবু দুজানা আর আমির হামজার যুদ্ধ দেখে কাফের বেবান্দা পিছনের দিকে পালানো শুরু করে দিল। সুবহানাল্লাহ। হাই হ্যাঁ, বদরও আমরা শেষ, উহুদও আমরা শেষ। কি করি রে কি করি। সেই যুদ্ধের মাঠে একজন কাফের ছিল, পরক্ষণে তিনি মুসলমান হয়েছেন, তার নাম হলো ওয়াসি ইবনে হারব। ওয়াসি ছিল একজন কাফের, সে ছিল একজন কৃতদাস, যার কৃতদাস তার চাচাকে বদর যুদ্ধে আমির হামজা হত্যা করেছিলেন। ওই কৃতদাসকে বলা হয়েছে, রে কৃতদাস, তুই যদি মুক্তি পেতে চাস তাহলে বদর যুদ্ধের মধ্যে আমির হামজাকে তুমি শেষ করবা। যদি আমির হামজাকে তুমি শেষ করে দিতে পারো, তোমাকে আমরা আজাদ করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই কৃতদাস নাম হলো ওয়াসি ইবনে হারব। সে মাঠের মধ্যে এসে তার তীর শুধু লক্ষ্য রেখেছে, কোথায় আছে আমির হামজা। আমির হামজা সিদ্দিক, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ করতে করতে চতুর্দিকে ধুলাবালিকে উড়িয়ে দিলেন, ঠিক ওই সময় ও সে দূর থেকে তীর নিয়ে বসা আমির হামজাকে এত জোরে দূর থেকে মেরেছে। ও সের ইচ্ছা ছিল, আমি কোনো মুসলমানকে মারব না, আমি জানি এটা বিশ্ব নবীর সাহাবী, আমি জানি এই ধর্মটাই সত্য, কিন্তু আমি তো ইসলাম গ্রহণ করতে পারতেছি না, আর আমি তাদের কাছে থাকলে কাফের অবস্থা থাকা লাগে। আমি কি করি, আমার মুক্তির জন্য করব, পরক্ষণে আমি নবীর কাছে ক্ষমা চাব, আল্লাহ যেন আমাকে মাফ করে। ওয়াসি দূর থেকে তীর নিক্ষেপ করে দিল। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওনার নাভির নিচে তীর যে ঢুকে গেল, নাভির নিচ দিয়ে সামনে দিয়ে যখন তীর ঢুকলো আর বের হয়ে গেল পিছন দিয়ে, সঙ্গে সঙ্গে আমির হামজা দাঁড়ানো থেকে পড়ে যায়। আমির হামজা ওয়াসিকে লক্ষ্য করে বলে, রে ওয়াসি, তোমার কি স্বাদ আছে আমি সাহাবীকে মারবা? তুমি কি জানো আমি বিশ্বনবীর সাহাবী? ওয়াসি বলে, ভাই শোনো, আমি তোমাকে মারার জন্য চাই নাই, আমি মুক্ত হওয়ার জন্য চেয়েছিলাম। তবে তোমাকে আমি আর মারব না, তোমাকে আর আক্রমণ করব না। তবে মনে রাখো, আমি মুসলমান হব। আমি তোমাকে যেমনভাবে শহীদ করেছি, ইসলামের এমন নামকানা একজন শত্রু আছে, তাকে আমি শেষ করে দেব। সুবহানাল্লাহ। আমি তার বদলা উঠাবো, আমি মুক্ত হতে চাই। তুমি তো জান্নাতেই যাবা। সুবহানাল্লাহ বলুন না, তুমি তো জান্নাতেই যাবা। ওয়াসি পরক্ষণে মুসলমান হলো। ওয়াসি দেশ ত্যাগ করেছে। রাসূল বলেছে, আমার চাচাকে কে মেরেছে ওকে বের করো। ওয়াসি দেশ ত্যাগ করে বিভিন্ন দেশে লুকিয়েছিল। পরক্ষণে ওয়াসি খবর নিল, আমাকে যেখানে পাবে মুসলমানরা সেখানে আমাকে শেষ করে ফেলবে। সবাই পরামর্শ দিল, বিশ্বনবীর দরবারে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূলের দরবারে ওয়াসি আসছে মাথার মধ্যে কাপড় দিয়ে, যাতে সাহাবায়ে কেরাম না চিনে, যাতে রাসূল না চিনে। ওয়াসি রাসূলের কাছে বায়াত হলো, কাপড় খুলে বলল, হুজুর আমি ওয়াসি। রাসূল বললেন, ওয়াসি, তুমি কি আমার চাচাকে শেষ করেছো? তুমি কি একটু বর্ণনা দিতে পারবে, কেমন করে আমার চাচাকে তুমি শেষ করেছ? আমার চাচার শহীদ হওয়ার পরে সবচেয়ে বেশি আমার চাচার অঙ্গ প্রত্যঙ্গ কাটা হয়েছে এই উহুদের মাঠে, হিন্দা নামে এক নারী। ওয়াসি বলেছে, হুজুর, আমি শুধুমাত্র কৃতদাস হতে আজাদ হওয়ার জন্য কাজটা করেছি, বাকি কাজ আমি করি নাই হুজুর। আমি যদি জানতাম এমন হতো, আমি এমনটা করতাম না। রাসূল বলেন, মুসলমান হয়েছে ভালো কথা, কখনো কোনোদিন আমার জীবদ্দশা তুমি আমার সামনে বসবা না। তোমাকে দেখলে আমি আমার চাচার কথা আমার মনে হয়, আমার সহ্য হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের জীবদ্দশা ওয়াসি সামনে বসে নাই। সে বলল, হুজুর, আপনার মনে এত কষ্ট, আপনার চাচাকে আমি শহীদ করেছি, আমি কষ্টটা কীভাবে দূর করি, আমি কিভাবে দূর করি? আপনার জন্য আমি জীবন দিতে চাই হুজুর। আপনার জন্য জীবন দিয়েছে আমির হামজা, আপনার জন্য জীবন দিয়েছে অগণিত সাহাবায়ে কেরাম। আমি তো কিছুই করতে পারি না হুজুর,
আমি এখন মুসলমান হয়েছি, আমি কি করব? তবে হুজুর, আমি জানি আপনার একজন বড় শত্রু আছে, লা নবিয়্যা বাদি, আপনার পরে কোনো নবী নাই, আসবে না। তবে একটা লোক নবী দাবি করেছে, তার নাম কি? মুসাইলামাতুল কাজ্জাব। হুজুর, তাকে মেরে আমি যে আমির হামজাকে শহীদ করেছি তার বদলা আদায় করব। সুবহানাল্লাহ। রাসূল বলেছে ঠিক আছে, করো। আমার ভাইয়েরা, আমি শুধু এতটুকু বলি আপনাদেরকে, ইসলামী জিহাদ আছে কি নাই? এটা কি ধন সম্পদ নিয়ে মারামারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই যুদ্ধে এতভাবে আহত হয়েছেন, কঠিন আহত হয়েছেন রাসূলের যুদ্ধে। ওই তীরন্দাজ বাহিনী 50 জন সেখানে ছিল। যখন আমির হামজা শহীদ হলেন, আবু দুজানা মাঠের মধ্যে যখন শুরু করলেন, গোটা মাঠের কাফের বেঈমানরা ভাগতে শুরু করলো। সাহাবা ইকরাম দেখেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অল্পতেই বিজয়। কাফের বেঈমানরা যার যার মাল সম্পদ ফেলিয়ে ওরা লুকাইতে ছিল। ওই দিক থেকে তীরন্দাজ বাহিনী 50 জন এরা ছিলেন। ওরা বলে যে, শোনো, জিহাদ তো শেষ, তারা তো চলে গেল, চলো আমরা মাঠের ভিতরে চলে যাই, যা যা ওরা রেখে গেছে সব তুলে নেই। ওই সাহাবী বললেন, শোনো, এটা রাসূলের কথা না। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। এটা রাসূলের কথা ছিল আমরা জয় হই, আমরা পরাজয় বরণ করি, কোনো অবস্থাতেই তোমরা এই জায়গাটা ছাড়বা না। 50 জন তীরন্দাজ সাহাবী এখানে ছিলেন। 40 জন সাহাবী গিরিপথ রেখে মাঠে চলে আসছে। আছে কজন? 10 জন। এই কিন্তু চলে আসে বিপদটা। ভাই বলুন তো, আমাদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরত্ব আছে কি নাই? রাগ করছেন মনে হয়। ওনাদের মধ্যে শুধু এতটুকুই পাওয়া গেল, রাসূল বললেন এখানেই দাঁড়িয়ে থাকবা। কতজনকে? কথা বুঝতেছেন না? কতজন চলে আসছে? কতজন রয়েছিল? কতজন? 10 জন। এতটুকুই অমান্য ছিল, এর বেশি না। এর খেসারত কীরকম হয়েছে এবার জবান ছেড়ে উচ্চ আওয়াজ দিয়ে বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলি আমাদের কাছে কি তাদের চেয়ে আরও বেশি ছুটতেছে না আরও কম ছুটতেছে? কত বেশি! সকালবেলা রাসূলের সঙ্গে মিল নাই, দুপুরবেলা রাসূলের কাজের সাথে মিল নাই, রাতের বেলা মিল নাই, গোটা জীবনটাকে রাসূলের সঙ্গে কোথাও আমরা মিল করতে পারিনি। অথচ আমরা কিন্তু বলতেছি আমরা রাসূলকে খুব ভালোবাসি। আমরাই কোন জায়গা দিয়ে, কিভাবে? মাত্র রাসূল বলেছিলেন 50 জনকে এখানে রেখে গেলাম, আমার কথা অমান্য করো না, বিপদ কিন্তু মহাবিপদ হয়ে যাবে। আল্লাহ এটা কোরআনে ইঙ্গিত করলেন, لو يطيعكم في كثير من الأمر لعنتم। আল্লাহু আকবার। লাআনিতুম শব্দ অর্থ এই, তোমরা তোমাদের কাজে রাসূলকে বাধ্য করো না, এটা তোমাদের জন্য বিপদ হবে। রাসূল যা বলে তা শোনো, এটা তোমাদের জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ। 700 সাহাবী। আর আগের যুদ্ধে ছিল কতজন? 300 সাহাবী। এখানে সাহাবীদের সংখ্যা বেশি না কম? বেশি হয়েও তো টিকে নেই, ওই যে কথাটা রাখে নাই। আজকের সময় এই পর্যন্তই। ইনশাআল্লাহুল আজিজ আমরা এই জিহাদের আলোচনাটা শেষ করি। শবে মেরাজ, লাইলাতুল বারাআ, মাহে রমাদান, যাকাত নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা থাকবে। লাইলাতুল মেরাজ আমাদের সামনে, তারপরে লাইলাতুল বারাআ, কিছু বলছেন নাকি? লাইলাতুল বারাআ আমাদের সামনে, মাহে রমাদান আমাদের সামনে, তারাবির নামাজ আমাদের সামনে, যাকাতের বিষয়, এগুলোই খুব নিখুঁত আলোচনা আসবে। তারাবি কীভাবে পড়তে হবে, কীভাবে তারাবির সূচনা, রমাদানের সূচনা, যাকাত কোন কোন খাতে আপনারা দিবেন, কোন কোন খাত থেকে যাকাতের টাকাটা আনবেন, তারপরে রোজাটা কীভাবে রাখবেন, মেরাজের রাতে কীভাবে কী ঘটলো, এবং লাইলাতুল বারাআ আর ফজিলত, এই আলোচনার পরেই সেগুলো আমরা সিরিয়ালে নিয়ে আসব। আল্লাহ যেন আমাদেরকে ধারাবাহিক আলোচনা শোনার তৌফিক দান করেন। সবাই আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।